এই দেখুন আমার কিন্তু এবারে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটা দেখুন কতটা, কিন্তু আগে কতটা ছিল এখন কিন্তু একবারে কমে গিয়েছে। এইবারে কিন্তু আমি নামিয়ে নেবো। আর দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু কড়ার মধ্যে লেগেও নেই। এইভাবে করে আর আমি 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়বো, তারপরেই কিন্তু কেটে দেবো, নামিয়ে নেবো। এই দেখুন, চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার নামিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে রান্না হবে ঢ্যাঁড়স আলুর তরকারি। এই যে আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, এই ঢ্যাঁড়সগুলো দিয়েই আজকে রান্না করব। খুবই ইন্টারেস্টিং আর খুবই খুবই কম সময়ের মধ্যে আর কম সবজি মশলাপাতি দিয়ে আজকে রান্না করব। কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন। অনেকেই কিন্তু এই ঢ্যাঁড়স পছন্দ করেন না খেতে। আমি যেভাবে রান্না করছি পুরো রান্নাটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখবেন বাড়িতে যারা না ঢ্যাঁড়স খায় তারাও কিন্তু পছন্দ অবশ্যই করবে এই ঢ্যাঁড়স খেতে। তো চলুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি জল নিয়েছি একটা গামলিতে, তাতে আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো কিন্তু দিয়ে দেবো, কারণ আগে কেটে কিন্তু ঢ্যাঁড়স বন্ধুরা যদি আপনারা ধন আমি প্রথমে একটা জল নিয়ে নিয়েছি, তার উপর এবারে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। আগে কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন, কেটে নেওয়ার পরে কিন্তু ঢ্যাঁড়স ধুবেন না, সবসময় কিন্তু ঢ্যাঁড়সটা আগেই ধুয়ে নেবেন, যাতে করে ভাজার সময় কিন্তু কম জল বেরিয়ে আসে। মানে ঢ্যাঁড়সের যে একটা হরহরানি ভাবটা ওইটা কিন্তু তোমার থেকেই যায়, আর কিন্তু নাড়তে গেলেই কিন্তু অসুবিধা হবে। ওই জন্য আপনারা আগে কিন্তু ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। চলুন এবার কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। মিষ্টি রান্না হবে তো সেই জন্য আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি, 2টো মতো আলু নিয়েছি, আর একটা টমেটম দেবো। এই টমেটমটা দিলেই হয়ে যাবে। চলুন ঢ্যাঁড়সগুলো এবারে কেটে নিই। এই দেখুন আমার কিন্তু ঢ্যাঁড়সগুলো সব কাটা হয়ে গিয়েছে। চলুন এবার আলুটা কেটে নিই। এরকম সাইজের একটা আলু দেবো, একটা কি 2টো দিলেও হয়ে যাবে। আলুগুলো আমি যেমন আলু ভাজার আলু হয় সেইভাবে কিন্তু কেটে নেব। আপনারা চাইলে কিন্তু চৌকো চৌকোও কাটতে পারেন, আমি এইভাবেই কাটছি। চলুন এবারে কেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এবারে আমি টমেটোটা কেটে নেব। আপনারা চাইলে কিন্তু টমেটো নাও দিতে পারেন, আর একটু টেস্টটা বেশি হওয়ার জন্য, তো যেহেতু নিরামিষি তো সেই জন্য আমি টমেটোটা দিচ্ছি।
আর এই পাশে কিন্তু টমেটো আর এখানে আলু কেটেছি এই যে এইভাবে সরু সরু করে, আর এখানে ঢ্যাঁড়স হচ্ছে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টমেটো নাও দিতে পারেন, আমি এখানে টমেটোটা দিলাম। চলুন এবারে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। তো সবজির জন্য এখানে আমি সর্ষে আর জিরে নিয়েছি। চলুন সর্ষে আর জিরেটা বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এখন আমি এখানে কিন্তু রান্নার জন্য সর্ষে আর জিরেটা বেটে নিয়েছি। আর এই পাশে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলে রান্না করব প্রপার, যেহেতু নিরামিষই রান্না হবে তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ দেবো না। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারেন। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে এবারে ওর উপরে পাঁচফোড়ন দেবো। তেলটা আগে প্রথমে গরম হয়ে যাক, তারপর আবার দেখতে থাকুন। দেখুন তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। এবারে আমি এখানে অল্প মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটা গোটা লঙ্কা আর তেজপাতা। আর উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখা। দেখুন টমেটোটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি কেটে রাখা এখানে আলু আর ঢেঁড়স একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে ওর উপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। এটা হালকা পরিমাণে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে কিন্তু ঢেঁড়সটাকে আলাদাও ভেজে নিতে পারেন। আমি চটজলদি আপনাদেরকে রান্না করে দেখাবো, তাই জন্য আমি একসাথেই কিন্তু দিয়ে দিলাম। এরকম করে রান্নাও কিন্তু আপনারা কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে নিতে পারেন। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। ওপর থেকে একটু কম পরিমাণে দিচ্ছি, পরে আবার তারপর চেক করে দেবো। ভালো করে ভাজা হোক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এবার আমি হালকা পরিমাণে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে করে ভালো করে ভাজা ভাজা হয়, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন হালকা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি আরেকটু কিন্তু ভেজে নেব। কী বলুন তো, এই যে ঢ্যাঁড়সটা এর কিন্তু সবুজ ভাবটা একটু দেখবেন যখন ভাজা ভাজা হয়ে যাবে, গাটা কিন্তু একটা আলাদা কালারের চলে আসে। তো তখনই কিন্তু আমরা মশলা দিয়ে দেবো। এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন এর ওপরে দিয়ে দেবো আমি এবারে বেটে রাখা সর্ষে আর জিরে। তার উপরে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি হলুদ দিয়েই ছিলাম তো সেই জন্য এখন ওই জন্য হাফ চামচের মতো দিব। আর দেবো এখানে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবারে একটু মশলার যে জলটা সেই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বেশি করে বাড়াতে হবে, যাতে করে মশলাটা ভালো করে সব সবজির সাথে লেগে যায়। আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন,
বা নিরামিষের দিনে লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু বেশি আরও টেস্ট হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর ঢ্যাঁড়সে একটু লঙ্কার গুঁড়ো না দিলে কিন্তু ভালো লাগে না। এই দেখুন সব কিন্তু সবজির সাথে মশলাগুলো কিন্তু ভালো করে লেগে গেছে, মিশে গেছে। এবারে আমি আরও কিছুক্ষণের মতো 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু নাড়বো। গ্যাসের ফ্লেমটাকে কম রেখে তারপরে কিন্তু জল দিয়ে দেবো। মশলাগুলোর সাথে কিন্তু ভালো করে মিশে গেছে। দেখুন নিচে কিন্তু বসেও যাচ্ছে। এবারে আমি জল দিয়ে দেবো, আর কিন্তু বেশিক্ষণ নাড়বো না। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমাদের আরেকটু মনে হচ্ছে জলটা লাগবে, চলুন আরেকটু জলটা দিয়ে দিই। দিয়ে আমরা কিন্তু ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে সিদ্ধ হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। ঢাকা হয়ে এখন ভালোভাবে সিদ্ধ হোক। ঢাকাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আর একটু, এটা বসা বসা যেহেতু হবে আর একটু বাকি আছে, ভালোভাবে হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ঝোলটা আর একটু বসা বসা হবে, খেতে কিন্তু আরও তার জন্য বসা বসা করলে খেতে ভালো লাগবে। চলুন এটা ভালোভাবে আরও একটু সিদ্ধ হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন আমার কিন্তু এবারে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটা দেখুন কতটা, কিন্তু আগে কতটা ছিল এখন কিন্তু একবারে কমে গিয়েছে। এইবারে কিন্তু আমি নামিয়ে নেবো। আর দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু কড়ার মধ্যে লেগেও নেই। এইভাবে করে আর আমি 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়বো, তারপরেই কিন্তু কেটে দেবো, নামিয়ে নেবো। এই দেখুন চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার নামিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন রান্নাটা কত সুন্দর কিন্তু লাগছে দূর থেকে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারাও কিন্তু বাড়িতে এরকম রান্না তৈরি করে কম সহজে কম সময়ের মধ্যে তৈরি করে দেখবেন। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আমার কিন্তু ঢেঁড়স আলু সবজি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার যদি রান্না আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটাকে কিন্তু একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনাদের কাছে আমার ফার্স্ট কিন্তু ভিডিও আপনাদের কাছেই যাতে করে সহজে পৌঁছে যায়। আর এরকম নিরামিষের দিনে কিন্তু এরকম ঢ্যাঁড়স আলুর তরকারি রান্না করে দেখবেন, যারা নাও খেতে পছন্দ করে তারাও কিন্তু পছন্দ করবে খেতে। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।